আমার মোবাইলের গ্যালারিতে টাচ করার সাথে সাথে বলতেছে আমার গ্যালারিটা সাপোর্ট করতেছে না। ফেসবুকে টাচ করি, একই লেখা চলে আসে। ইউটিউবে কিন্তু একই লেখা আসবে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো কেউ ব্যবহার করতে পারবে না। আমি যদি আমার মোবাইলের স্ক্রিন লকটা আনলক করে আপনার হাতে দেই, আপনি কিন্তু আমার ফোনের কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন না। ঠিক এই সেটিংসটা আপনার মোবাইলেও করতে পারবেন। আপনার মোবাইলের কোনো অ্যাপ্লিকেশন আপনাকে ছাড়া ব্যবহার করতে পারবে না। এই সেটিংসটা আপনার ফোনে করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। গুগল প্লে স্টোরে চলে আসবেন, সার্চ বক্সে লিখতে হবে অ্যাপ লক প্রো। এখান থেকে লোগোটা দেখে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি। ওপেনে চলে আসবেন, সেট আপ করতে হবে। উপরে টাচ করে দিবেন, 4টা সংখ্যার আমি পিন সেট করব। ধরুন 8800 দিয়ে দিলাম। তারপর এখান থেকে ক্রিয়েট ট্যাব দিবেন, আবার 8800 দিয়ে দিলাম। আপনি আপনার মতো পিন সেট করবেন, সেভে টাচ করতে হবে। এখান থেকে পারমিশনগুলো দিতে হবে অ্যাপের, আমি পারমিশনগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখুন সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংসে চলে আসবেন। তারপর অ্যাডভান্সে টাচ করতে হবে, নিচে চলে আসবেন, লিখে আছে ফেক ক্রেচ মেসেজ। ফেক ক্রেচ মেসেজে টাচ করার সাথে সাথে এরকম একটা অপশনে নিয়ে আসবে, জাস্ট অন করে দিবেন। অন করে অ্যালাউ করতে হবে। উপরের অপশনটাতে টাচ করে সেভ করে দিবেন। সম্পূর্ণ কাজ শেষ। অ্যাপ লক করার জন্য এখানে চলে আসবেন। যে যে অ্যাপগুলো লক করতে চাচ্ছেন এখান থেকে আপনারা খুব সহজেই লক করতে পারবেন। জাস্ট টাচ করে দিবেন, লক হয়ে যাবে। এখন আপনি কিভাবে ব্যবহার করবেন এটা দেখাই দিচ্ছি। ইউটিউবে চলে আসলাম, ঠিক এরকম দেখাবে। এইখানে দেখুন ক্লোজ অ্যাপ লেখা আছে, এরকম ভাবে ট্যাপ দিয়ে ধরে রাখবেন। আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন। যেই লকটা দিয়েছিলেন সেই লকটা দিয়ে দিবেন। এই যে দেখুন আমি চলে আসছি, ইউটিউব ব্যবহার করতে পারবো। চাইলে কিন্তু এই সেটিংসটা করে রাখতে পারেন। আর যদি আগের মতো করতে চান, শুধু অ্যাপ্লিকেশনটা ফোন থেকে ডিলিট করে দিলেই হবে। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।